ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। প্রথম কবিতা, বটগাছের অপারগতা। সারা পৃথিবী যখন ঘুমোয়, আমি একটু অন্ধকার নিয়ে দাঁড়িয়ে থাকি দরজায়। ফেলে যাওয়া পাঁচিলের দিকে নজর থাকে রোজ। ঘুম না এলে অযথা পাহাড়ের কথা ভাবি। নিঃশুল্ক জানলায় হাত রাখার কথা বলিনি আর। যদি পুরনো দায় এসে পড়ে নগরকেন্দ্রিক শাসনে, আলোর বিপরীতে তখন নজর কাড়া ভিড়। সারা পৃথিবীর কাছে আজ একটাই প্রশ্ন, সত্যি দরজা কি অধিকারহীন? ভেবে দেখব, পৃথিবী নয়, রাত্রির কাছে প্রশ্ন করা সহজ। না ঘুমোনোও ভালো, কিন্তু যতদিন না বটগাছের অপারগতা মানতে হয় প্রকাশ্যে। আরেকটি ছোট্ট কবিতা পড়ছি। কবিতার নাম কয়েকটা ঠোঁট আর অজস্র চুমুর বিন্যাস। যে ঠোঁটে আমি শেষবার হাওড়া ব্রিজ দেখেছিলাম, সে আজ হুগলি নদীর প্রধান শাখা। যে ঠোঁটে আমি একবার নৌকা ভাসতে দেখেছিলাম, সে আজ মাছেদের প্রধান বাসস্থান। সুমেরীয় সভ্যতায় খনন কাজে যে কটি অক্ষত ঠোঁট পেয়েছিলাম, তারা সকলেই বৃষ্টি স্নাত। সমস্ত ঠোঁটেদের ভিড়ে আমি অকৃতদার। দেনার দায়ে বিকিয়ে যাচ্ছে একতলার ঘর, পরনে ধূমকেতুর পোশাক। সব রকম ছদ্মবেশে ঠোঁট জমানো আছে নিষ্ঠায়। ক্রমবর্ধমান চাহিদায় বিকিয়েছি ঠোঁটস্থ সমস্ত পলি। অজানা সৈকত জেগে উঠলে বদলে ফেলি জাহাজের বিমর্ষ প্রপেলার। স্পষ্ট নদীর তলদেশ, প্রত্নতাত্ত্বিক ঠোঁট। প্রচারের অভাবে ছুঁয়ে দেখিনি গঠনমূলক সেই শূন্যস্থানটুকু। শুধু ভাটির টানে সব ঠোঁট ভেজে না কখনো, বরং তোমার ধর্মীয় অনুধাবন করলে আমার ঠোঁটে বেড়ে ওঠে নিহত কিছু শ্যাওলা। ধন্যবাদ।